নিয়মিত আয়োজন, রমজানের নিয়মিত আয়োজন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিবেদিত ইফতার বাজার নিয়ে আমি টুটুল হাজির হয়ে গেছি এবং আজকে আমরা ধানমন্ডি এরিয়াতে আছি এবং সেখানকার সব খাবারগুলো আপনাদেরকে দেখাবো, ইফতার আয়োজনটা দেখাবো। একই সঙ্গে আজকে আপনাদেরকে দারুণ একটা রেস্টুরেন্টে নিয়ে যাব এবং আমরা ওই যে দেখেন এই বিল্ডিংয়ে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট, তার মধ্যে আমরা চলে যাব একদম উপরে হাক্কা ঢাকা। তো এই হাক্কা ঢাকায় আমরা যাব এবং তাদের ইফতার আয়োজনটা আপনাদেরকে এক এক করে দেখাবার চেষ্টা করব। আর শুরুতেই বলে দিচ্ছি, একজন ভোক্তা হিসেবে যদি আপনার কোনো খাবার নিয়ে, কোনো ইফতার আয়োজন নিয়ে যদি কোনো অভিযোগ থাকে, 16155 এই নাম্বারে আপনি চাইলে কল করে আপনার অভিযোগ জানাতে পারবেন। চলেন আমরা একটু যাই এবং তাদের ইফতার আয়োজনটা একটু দেখে আসি, আমার সাথেই থাকুন। দর্শক, একটা কিডস জোন দেখতে পাচ্ছি আমরা। কিডস জোনে কিন্তু আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে যখন নিয়ে আসবেন, বিশেষ করে ইফতার আয়োজনেও যদি নিয়ে আসেন, ইফতারের একটু আগেই সাধারণত আমরা কোনো একটা রেস্টুরেন্টে আসি, তারপরে বসি, ইফতারটা সামনে আসে, আমরা খাই। আর সেই সময় আপনার বাচ্চাগুলো যাতে করে বোর ফিল না করে, তো ওদের জন্য ছোট্ট একটা কিডস জোন কিন্তু এই হাক্কা ঢাকায় আছে। চাইলে আপনারা চলে আসতে পারেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিবেদিত ইফতার বাজার নিয়ে আমি টুটুল আপনাদের সাথে আছি এবং হাক্কা ঢাকা এই মুহূর্তে আছি। ইফতারের আগে অনেকেই কিন্তু এখানে এসেছেন, তারা টেবিল নিয়ে বসেছেন, ইফতার করবেন। তো এরকম একটা ফ্যামিলি আমরা দেখতে পাচ্ছি যে ওনারা ইফতার করবেন বলে আমার মনে হয়। আমি একটু চেয়ারটা টেনে আপনাদের সাথে বসতে পারি? আচ্ছা, ওনারা আমাকে অনুমতি দিয়েছেন, সো আমার মনে হয় যে আমি এখানে বসতে পারি। মেনু দেখছিলেন, কি টাইপের ফুড আপনারা অর্ডার করবেন এখানে? চাইনিজ ফুড তো এখানে থাকে, সো ওগুলাই অর্ডার করবো, আর তেমন কিছু অর্ডার করবো। আপনার ইফতারে কোনটা পছন্দ? আমার খুব একটা বেশি এখান থেকে খাওয়া হয় না, টাকা টাকা। আপনি যেটা বলবেন। ও আপনার? আমার চাইনিজ আইটেম। চাইনিজ আইটেম। ইফতারে আপনি নিজের জন্য কোন খাবারটা খুব পছন্দ করেন? নিজের জন্য ধরেন আজকের দিনের ইফতারে আপনি কি চান? সেটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে যেটা আমি ফিল করি আমার জন্য দরকার, সেটা হচ্ছে জুস। এবং সেটা যেহেতু ওয়াটারমেলন হয়, সেটা তো আরও ভালো হয়, কারণ ওয়াটারমেলন আমাদের অনেকভাবে কাজ করে, আমাদের চোখের, আমাদের এনার্জির অনেকভাবে আমাদের কাজ করে, বুস্টিং করে এটা এনার্জিকে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবার স্ট্রিট ফুড থেকে শুরু করে আপনাদের মতো এই রেস্টুরেন্টগুলোতেও নানানভাবে সচেতন করছে। তো এই বিষয়টা কারণে আলাদা কোনো স্টেপ নিয়েছেন নাকি আপনারা অ্যাজ ইউজুয়াল যেমনটা করেন সেটাই? আমরা অ্যাজ ইউজুয়াল আমরা এরকম না যে কোনো ফুড সেফটির চাপের কারণে আমরা কোনো কিছু চেঞ্জেস বা ডেভেলপ করেছি, আমরা আগে থেকেই ডেভেলপড। এবং আপনি জেনে খুশি হবেন, আমাদের কিচেনে ফুড সেফটি অথরিটি এবং মোবাইল কোর্ট দুইবার ভিজিট করেছে ইন্সপেকশন করার জন্য, এবং দুইবারই তারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে গেছে। এটা 4 জনের জন্য খাবার এবং আমিও দেখতে পাচ্ছি যে ইফতারে 4 জনের জন্য এখানে যথেষ্ট খাবার। স্পেশাল শাহি কুলফি ইফতারে না, এটা আমাদের রেগুলার মেনুতে আইটেম। ইফতারও পাচ্ছেন? ইফতারও পাচ্ছেন, হ্যাঁ। ইফতার পাচ্ছি এই কারণে, কারণ ফুডের পর যে কোনো কোর্সের পর কিছু মিষ্টি ডেজার্ট লাগে আর কি, মিষ্টি জাতীয় কিছু হিসেবে এটা দিচ্ছেন। দারুণ ব্যাপার। এটা আমাদের হাউসমেড, হোমমেড এবং খুবই টেস্টি। আমরা এখনো খাইনি, ইফতার করে আমরা খাবো, আমাদের সাথেই থাকুন। আমরা এখন একটু পরে, এই প্রোগ্রাম শেষ হওয়ার পরে যেই সময়টুকু যাবে, আমরা এই টেবিলে বসবো, একটু গল্প করব, তারপরে এখানে ইফতার করব। খাবারের আরও অনেক আইটেমস আমরা দেখাবো। আর যদি তারপরেও ভোক্তা হিসাবে কোনো আপনার অভিযোগ থাকে, তাহলে 16155 এই নাম্বারে আপনারা চাইলে একটা কল করতে পারেন। কারণ আমরা অনেক সময় আপু হয় না যে কিছু একটা হইলো, আমরা একটা ভিডিও দিয়ে দিলাম, একটা পোস্ট দিয়ে দিলাম, এগুলো ঠিক না। কারণ আমরা জানি না যে আসলে আমি যেটা করছি সেটা ঠিক কিনা। তো আমার মনে কোনো অভিযোগ থাকলে একটা নির্দিষ্ট জায়গায় করা উচিত, 16155 এই নাম্বারে। প্রায় 200-300 প্লেট কিন্তু এরই মধ্যে সাজানো হয়ে গেছে এখানে। তো এই যে ইফতারের আয়োজনটা ওনারা করেছেন দর্শক, এই আয়োজনটা পুরোটাই কিন্তু করেছেন
এই যে ইফতারের সময়ে যে ভবঘুরে মানুষগুলো এই রাস্তা দিয়ে হেঁটে যাবেন, যাদের ইফতার খাওয়া প্রয়োজন, অথবা যে কোনো পথচারী, যে কেউ, এটা আপনি হলে বা আমি হলেও যদি এখান দিয়ে হেঁটে যাওয়ার সময় ইফতারের সময় হয়, ওনারা ডাকবেন এবং আপনি চাইলে এখান থেকে ইফতার নিয়ে আপনি ইফতার করতে পারবেন। আপনারা যেখান থেকে খাবার নিচ্ছেন, খাবারটা নিরাপদ? হ্যাঁ, নিরাপদ। আমরা ভালো পরিবেশ দেখে, মানে ভালো হোটেল দেখে আমরা হোটেল থেকে অবশ্যই নিই। মানে আপনারা কোনো একটা ভেন্ডরকে দিয়ে দিয়েছেন, তারাই খাবারটা তারা দেয়, আমরা এটা যাই না, দেখি কীরকম তাদেরই মানে তাদের খোঁজ খবর নিয়েই আমরা এই অর্ডারটা দিই। খাবার প্লেটে সাজানোর পরে ওনারা কিন্তু এখন খাবারটা ঢেকে রেখেছেন। তো যে কোনো পথচারী চাইলে এই রাস্তা দিয়ে যখন যাবেন, আপনারা এখান থেকে খাবার নিয়ে খাবার গ্রহণ করতে পারবেন। সমস্যা সব জায়গায় একই সমস্যা, সেটা হচ্ছে যে স্বাস্থ্যসম্মতভাবে খাবারটা দেয়া হচ্ছে না। সবাই সাবধান, গ্লাভস পরছে, কিন্তু গ্লাভস কিভাবে পরতে হবে, গ্লাভস পরবার পরে আমাকে কি সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা কিন্তু কেউ জানে না। সবার আন্তরিকতা আছে, উনি মাস্ক পরে আছেন, গ্লাভস পরে আছেন, কিন্তু উনি জানেন না যে আমি যখন গ্লাভসটা পরবার পরে আমাকে কতটুকু সাবধানতা অবলম্বন করতে হবে, এটা উনি জানেন না। তো আমার যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের আরও মানে কি বলবো যে না 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 আরও আরও অনেক 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 বেশি সময় দিতে হবে এই মানুষগুলিকে স্বাস্থ্য সচেতন করবার জন্য। ওনার দোষ না, উনি গ্লাভস পরেছেন, মাস্ক পরেছেন, সবই পরেছেন, কিন্তু গ্লাভস পরবার পরে উনি সেই গ্লাভস দিয়ে গা চুলকাচ্ছেন, সেই গ্লাভস দিয়ে টেবিল পরিষ্কার করছেন, সেই গ্লাভস দিয়ে একটা পাত্র খাচ্ছেন, তাহলে তো আর গ্লাভস পরার কোনো মানে নেই। গ্লাভস পরার পরে আমরা যেটা বলি একদম নন টাচ অবস্থায় থাকতে হবে, যেন তার হাত অন্য কোথাও স্পর্শ না করে, অন্য কোনো কিছু ছোঁয়ায় না যায়, তখনই এই গ্লাভস পরার সার্থকতা। কিন্তু প্রত্যেকটি জায়গায় আমরা দেখলাম সবাই গ্লাভস পরছে, কিন্তু গ্লাভসটা পরবার পরে যে সাবধানতা অবলম্বন করা দরকার সেটা করছেন না। এবং গ্লাভস পরবার পরে যদি সাবধানতা অবলম্বন না করেন, তাহলে কিন্তু এই গ্লাভস কেনার টাকা নষ্ট, গ্লাভস পরার অর্থহীন। এটা পরে যে যারা খাবার খাচ্ছেন, যারা কনজিউমার, তারা কিন্তু লাভবান হবেন না। মেইন যে টার্গেটটা আমাদের যে রোজাদারা যারা যেন ভালোভাবে রোজা রাখতে পারে, ভালো ইবাদত করতে পারে, রোজায় যেন কোনো পেটের সমস্যা না হয়। আপনারা জানেন যে আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো যেন নোংরা পরিবেশে কোনো খাবার তৈরি না হয়, কোনো নোংরা পরিবেশে কোনো খাবার বিক্রয় না হয়। এবং যারা বিক্রয় করছে তাদেরকে আমরা হ্যান্ড গ্লাভস পরাচ্ছি, মাথায় ক্যাপ পরাচ্ছি, অনেক সময় অ্যাপ্রন পরাচ্ছি। এছাড়াও আপনারা জানেন যে এই সময় মানুষ অনেক শরবত জাতীয় জিনিস খাবে, রং করা শরবত, অনেক সময় দেখবেন যে রং করা, অর্থাৎ এইগুলা ফুড গ্রেড রং নয়। অনেক শরবত আছে এরকম যে দেখতে আমের মতো কিন্তু আমের রং নয়, এটা আর্টিফিশিয়াল রং। সেইগুলো খেয়ে যেন আমাদের এই রোজদাররা কোনো সমস্যায় না পড়ে, সেইগুলোর জন্যই সচেতনতা করা। নাম হচ্ছে মাসুদ রানা, তো এখানে সিনিয়র শেফ হিসেবে আছে এখানে। তো আমাদের এখানে আছে অ্যারাবিয়ান চিকেন খ্যাপসা, যেটা রমজান স্পেশালি সবসময় করা হয়। তারপর আছে এখানে বিফ তেহারি, এগ ফ্রাইড রাইস, চিকেন মশালা, এখানে গ্রিল প্রন উইথ অরেঞ্জ সস দিয়ে করা আছে। তারপর এখানে হচ্ছে আমাদের প্রন মালাইকারি আছে, সুইট অ্যান্ড সাওয়ার ফিশ, দেন আছে মাটন ড্রাগন জোশ। এখানে পাচ্ছেন বিফ মিনি স্টেক, যারা কাবাব পছন্দ করেন তাদের জন্য আছে চিকেন টিক্কা কাবাব। আমি বানাচ্ছি দোসা, অথেন্টিক দোসা, সাউথ ইন্ডিয়ান দোসা। আর এখানে হচ্ছে যে সব লাইভ সেকশন, কাস্টমারের যেটা আছে আমরা অথেন্টিকভাবে সেটাই সেম টাইমে প্রেজেন্টেশন করতে আমরা সক্ষম থাকি। রেস্টুরেন্টের এখানে আপনি যখনই বুফে আসবেন, আমাদের সব সময় এখানে লাইভ থাকে। লাইভে আপনাদের এখানে চিকেন চাপ, এখানে বিফ স্টেক, আর এখানে পাস্তা স্টেশন,
এখানে দোসা স্টেশন সব কিছু আপনি নিজে এখানে দাঁড়িয়ে থেকে সব কিছু নিজে মন মতো করে আপনি এখানে নিয়ে নিতে পারবেন। আমাদের শেফারা তৈরি করছে, দেখেন পাস্তা হচ্ছে এখানে। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা জানেন যে প্রতিদিনই আমরা এই আয়োজন নিয়ে জিটিভির পর্দায় থাকি। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিবেদনে এই আয়োজনটা কিন্তু পুরো রমজান মাস জুড়েই চলতে থাকবে এবং আমরা বিভিন্ন রকমের খাবার সম্পর্কে আপনাদেরকে যেমন জানান দিচ্ছি, একই সঙ্গে সেই খাবারটা আমাদের নিজেদের জন্য, শরীরের জন্য নিরাপদ কিনা সেটাও আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।